আমরা তাহলে আমাদের আজকের ক্লাস শুরু করি। আমাদের কমার্স সেকশন থেকে আমরা হচ্ছে আর আগাচ্ছি না। তো কমার্স সেকশনের পরবর্তীতে আমরা আ যেই টপিকগুলো আমরা পড়েছি এগুলোই মোটামুটি আমাদের সিলেবাসের জন্য থাকবে। তো পরীক্ষার সুবিধার্থে আমরা হয়তো সিলেবাসটাকে আরেকটু ছোট করে নিয়ে আসার চেষ্টা করব পরবর্তীতে। আজকে যেই চ্যাপ্টারটা আমরা শুরু করছি সেটা হচ্ছে রোভিং ফ্রেম। রোভিং ফ্রেম হচ্ছে আমাদের আ ফিনিশার ড্র ফ্রেমের পরের মেশিন। আমরা যদি ফ্লো চার্টটা লক্ষ্য করি তাহলে সেটা অনেকটা এরকম হয়। ব্লো রুম, কার্ডিং, তারপরে হচ্ছে ড্র ফ্রেম 1, আ ড্র ফ্রেম 2, তারপরে হচ্ছে রোভিং ফ্রেম, হ্যাঁ? কার্ডেডিয়ানের ক্ষেত্রে। আর কমডিয়ানের ক্ষেত্রেও কিন্তু কমবারের পরে ড্র ফ্রেম 1 এর পরে লেফট ফরওয়ার্ড, তারপরে কমবার, তারপরে ড্র ফ্রেম 2 এবং ড্র ফ্রেম 2 এর পরে হচ্ছে রোভিং ফ্রেম চলে আসবে। তো রোভিং ফ্রেম কিন্তু আমাদের আ যেই মেশিন হচ্ছে আসবে কমবারের সরি ড্র ফ্রেম 2 এর পরে, তার মানে ড্রফেম 2 এর থেকে আমরা যেই স্লাইভার গুলিকে হচ্ছে ডেলিভারি দিব ফিনিশার ড্রোন স্লাইভার, সেই ফিনিশার ড্রোন স্লাইভার গুলিকেই আমরা কিন্তু হচ্ছে আ ফিড দিব রোভিং ফ্রেমে। এবং রোভিং ফ্রেম থেকে আমরা হচ্ছে পেয়ে যাব রোভিং। তোমরা এটা একটা রোভিং ফ্রেম মেশিনের সামনের অংশ। এখানে কোনো ড্রোন স্লাইভার কিন্তু দেখা যাচ্ছে না। ড্রোন স্লাইভার গুলি হচ্ছে মেশিনের পিছনের অংশে রেখে দেয়া হয়। ড্রোন স্লাইভারকে ক্যান যেইগুলি আমরা পাবো ড্রোন স্লাইভারের ক্যান, সেই ক্যানগুলিকে মেশিনের পিছনের অংশে রেখে দেয়া হয়। তো এটা আমরা সামনের অংশ দেখতে পাচ্ছি। এই কারণে হচ্ছে আ ড্রোন স্লাইভারের ক্যান দেখা যাচ্ছে না। তো এই রোভিং ফ্রেম থেকে আমরা হচ্ছে রোভিং পাবো এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনের এই যে নিচের সারিতে বেশ অনেকগুলি রোভিং ববিন দেখা যাচ্ছে। একটা রোভিং ফ্রেম থেকে সাধারণত আমরা মোটামুটি এরকম আ ১২০ টা রোভিং ববিন পেতে পারি সাধারণ অবস্থায়। তবে আধুনিক অনেক মেশিনেই হচ্ছে এই সংখ্যাটা অনেক বেশি হয়। ১২০ এর জায়গায় ১৬০ টা রোভিং ববিনও আমরা পেতে পারি। তারপরে কোনো মেশিনে ২২০ টা হচ্ছে রোভিং ববিন পাওয়ারও কিন্তু ব্যবস্থা আছে। তো এরকম কিছু ভ্যারি করে। তবে ১২০ টা রোভিং ববিন হচ্ছে কমন, 120, তো এটা কমন। তো এই কথাটা আমরা ইতিমধ্যে বলে ফেলছি যে হচ্ছে রোভিং ফ্রেমের আ ফিড ম্যাটেরিয়াল কি? রোভিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়াল হচ্ছে স্লাইভারের ক্যান এবং আরো ভালো করে বললে ড্রোন স্লাইভারের ক্যান। আর ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের রোভিং এই যে আ ভদ্রলোকের হাতে যেই চিকন ম্যাটেরিয়ালটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে রোভিং। আর এখান থেকে এই যেই ববিনটা আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের একটা প্যাকেজের উপরে রোভিং পেঁচানো, যে সবুজ রঙের একটা প্লাস্টিকের প্যাকেজের উপরে কিন্তু এই রোভিং গুলি পেঁচানো। এই প্যাকেজটাকে বলা হয় হচ্ছে রোভিং ববিন। তাহলে ড্রোন স্লাইভার হচ্ছে আ ফিনিশার ড্রোন স্লাইভার হচ্ছে এটার ফিড ম্যাটেরিয়াল এবং রোভিং হচ্ছে এটার ডেলিভারি ম্যাটেরিয়াল। আমাদের রোভিং ফ্রেম কি কাজ করে? তো রোভিং ফ্রেম আসলে যে কাজগুলি করে সবার ১ম যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আ এই যে স্লাইভারটাকে সে ব্যবহার করলো, তো স্লাইভার তো বেশ মোটা, হ্যাঁ? তো এই স্বাস্থ্যবান একটা স্লাইভারকে সে কিন্তু চিকন করে ফেলে। একটা রোভিং এ কনভার্ট করে। আমাদের নিশ্চয়ই মনে পড়ে যে আমরা যদি একটা থিক ম্যাটেরিয়ালকে থিন বানাতে চাই, আ মোটা ম্যাটেরিয়ালকে চিকন বানাতে চাই কিংবা আসলে মোটা থেকে চিকন করা এটা ব্যাকরণগতভাবে সঠিক না। আ সঠিক কথাটা হচ্ছে রিডাকশন অফ মাস পার ইউনিট লেংথ। মাস পার ইউনিট লেংথ কে আমরা যদি কমাতে চাই তাহলে কিন্তু আমাদের ড্রাফট করতে হবে। ওটাই এখানে লিখা আছে যে attenuation of sliver. attenuation আসলে মোটামুটি ড্রাফট কেই বোঝায়। সূক্ষ্ম একটা পার্থক্য আছে। তো আমরা এটা ড্রাফটই ধরে নিতে পারি আপাতত। আজকে আমরা সূক্ষ্ম পার্থক্যে যাচ্ছি না। তো ১ম টা হচ্ছে ড্রাফটিং অফ স্লাইভার অর্থাৎ আ রোভিং ফ্রেমের ১ম কাজ স্লাইভারকে সে ড্রাফট করবে এবং ড্রাফট করে সে হচ্ছে রোভিং এ পরিণত করবে। এটা হচ্ছে আমাদের রোভিং ফ্রেমের ১ম কাজ। স্লাইভারকে সে ড্রাফট করবে এবং ড্রাফট করে সে হচ্ছে স্লাইভারটাকে রোভিং এ পরিণত করবে। তারপরে ২য় কাজ হচ্ছে insertion of twist in order to hold the fibers together.
কিছু পরিমাণ টুইস্ট দিতে হবে যাতে করে ফাইবার গুলিকে একসাথে রাখা সম্ভব হয়। কিছু পরিমাণ টুইস্ট দিতে হবে। এই যে আমরা যেই রোভিংটা দেখতে পাচ্ছি, এই রোভিং এ এসেই সবার ১ম আমাদের স্পিনিং প্রসেসে রোভিং এ এসেই সবার ১ম কিছুটা টুইস্ট দেয়া হয়। খুব সামান্য পরিমাণ। কতটা সামান্য পরিমাণ বোঝার জন্য আমি একটুখানি উদাহরণ দেই। ধরা যাক একটা ইয়ার্নের জন্য টিপিআই যদি হয় তোমার মনে করো 20 থেকে 25 আমরা জানি যে টুইস্টকে প্রকাশ করার জন্য যে যেই ইউনিট সেটা হচ্ছে টিপিআই টুইস্ট পার ইঞ্চ। তো ধরে নাও যদি একটা আ ট ইয়ার্নের টিপিআই যদি হয় 20 অ্যারাউন্ড 20 কাউন্ট অনুযায়ী অবশ্যই ভ্যারি করে। আমি এমনিতেই একটা এভারেজ বললাম। ধরা যাক কোন একটা ইয়ার্নের টিপিআই যদি হয় 20 সেই জায়গায় একটা রোভিং এর টিপিআই হবে মাত্র 1 এর আশেপাশে। 0.9 হতে পারে, 1.1 হতে পারে এরকম। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে যে আমাদের রোভিং যেটা থাকবে এখানে খুব সামান্য পরিমাণ টুইস্ট দেয়া হবে। এখন রোভিং এর মধ্যে সামান্য পরিমাণ আসলে টুইস্ট কেন দেয়া হয়? যেন অন্ততপক্ষে রোভিংটা ছিঁড়ে না যায়। যেহেতু রোভিংটা খুবই চিকন হয়ে যায়, তো টুইস্ট যদি একেবারেই না থাকে সে খুব সহজেই ছিঁড়ে যেতে পারে। এই কারণে সে যেন ছিঁড়ে না যায় মোটামুটি এইটুকু পরিমাণ স্লাইট টুইস্ট তার মধ্যে দেয়া হয় আর সেই মানটা টিপিআর সাপেক্ষে হয় সেটা 1 এর আশেপাশে। আশা করি ২য় পয়েন্টটাও তাহলে আমরা বুঝলাম যে ইনসারশন অফ টুইস্ট তাকে টুইস্ট দিতে হবে ইন অর্ডার টু কি জন্য দিতে হবে? হোল্ড দ্য ফাইবারস টুগেদার ফাইবার গুলোকে একসাথে রাখার জন্য অর্থাৎ যেন ছিঁড়ে না যায় রোভিংটা এটা। সবার শেষেরটা হচ্ছে ওয়াইন্ডিং অফ রোভিং ইন এ সুইটেবল প্যাকেজ। ওয়াইন্ডিং অফ রোভিং মানে কি? রোভিংটাকে আমার পেঁচাতে হবে একটা প্যাকেজে। যেমন এই যে এখানে খেয়াল করো, রোভিং কে কিন্তু শুধুমাত্র প্রোডাকশন করেই ক্ষান্ত দেওয়া হয় নাই। বরঞ্চ এই যে রোভিং ববিন, এই রোভিং ববিনের চারপাশে কিন্তু বেশ সুন্দরভাবে পেঁচিয়ে রাখা হয়েছে রোভিংটাকে। খুব গুছিয়ে তাকে ওয়াইন্ডিং করে ফেলা হয়েছে। তো এই ওয়াইন্ডিংটাও একটা রোভিং ফ্রেমে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই ৩ টা কাজই হচ্ছে রোভিং ফ্রেমের জন্য জরুরি। ১ম টা হচ্ছে ড্রাফট করতে হবে স্লাইভারকে। ড্রাফট করতে হবে স্লাইভারকে। স্লাইভারকে ড্রাফট করে রোভিং বানানো লাগবে। ২য় হচ্ছে টুইস্ট দেয়া লাগবে। ইনসারশন অফ টুইস্ট, টুইস্ট দেয়া লাগবে। কি জন্য? যেন ছিঁড়ে না যায়। এবং সর্বশেষে হচ্ছে একটা ওয়াইন্ডিং এর পারফেক্ট ওয়াইন্ডিং এর মাধ্যমে একটা পারফেক্ট প্যাকেজ তাকে তৈরি করতে হবে। এই হচ্ছে তার মোটামুটি ৩ টা কাজ। এখান থেকে কোন প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে করো। না স্যার। আচ্ছা ঠিক আছে। অন্য কারো প্রশ্ন থাকলেও করতে পারো। ঠিক আছে তাহলে প্রশ্ন না থাকলে আমি সামনের দিকে যাচ্ছি। তারপরে শর্টকামিংস অফ রোভিং ফ্রেম আমাদের কিছু হচ্ছে সীমাবদ্ধতা রোভিং ফ্রেমের সাথে রয়ে যায়। রোভিং ফ্রেমের সীমাবদ্ধতাগুলা কি হবে? আ প্রথমত produces irregularity in the material due to drafting. রোভিং ফ্রেমের ১ম সীমাবদ্ধতা হচ্ছে যে রোভিং ফ্রেম যেহেতু এখানে ড্রাফটিং হয়, স্লাইভারকে ড্রাফট করে আমাদের রোভিং বানানোর প্রয়োজন পড়ে। তো আমাদেরকে ড্রাফটিং এ যেতেই হয়। আর ড্রাফটিং এ গেলে কিন্তু আমাদের হচ্ছে তোমার কি বলবো? কিছু পরিমাণ uneveness তৈরি হয়। ডাবলিং এবং ড্রাফটিং এই ২ টা টার্মের সাথে আমাদের ১ম পরিচয় হয়েছিল ড্রফেম 1 এ। ডাবলিং কিন্তু সবসময় ইভেননেস কে বাড়িয়ে দেয়। অর্থাৎ আমি যত বেশি ডাবলিং করব, আমার ইভেননেস তত বেশি বাড়বে। আর ড্রাফটিং কিন্তু ঠিক উল্টো কাজটা করে। ড্রাফটিং হচ্ছে ইভেননেস কে নষ্ট করে। এটাকে এড়ানোর কোনো উপায় নাই। যেখানেই আমি ড্রাফটিং করব আমার হচ্ছে ইভেননেস নষ্ট যে হবেই, এটা আমাদেরকে ধরেই রাখতে হবে। ঠিক আছে? তো সেজন্য আ রোভিং ফ্রেমে যেহেতু আমরা ড্রাফট করতে বাধ্য, স্লাইভারটাকে আমাদের রোভিং এ নিতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইভেননেস কমে আসবে। এটাকেই বোঝানো হচ্ছে। তো এটা একটা রোভিং ফ্রেমের সীমাবদ্ধতা। যে যেহেতু আমাদের ড্রাফট করতেই হচ্ছে, তো আমাদের হচ্ছে ইভেননেস কমে আসবে। ২য় পয়েন্ট ইনক্রিজিং দ্য প্রোডাকশন কস্ট। আমাদের প্রোডাকশন কস্ট বৃদ্ধি পায় রোভিং ফ্রেমের ব্যবহারের কারণে। বিষয়টা হলো এরকম, আ তোমরা একটু বলো তো রিং আমরা এখন এখানে যেই প্রোডাকশন সিস্টেমটা সম্পর্কে কথা বলি যে হচ্ছে এই যে মনে করো
কার্ডিং, ড্র ফ্রেম, তারপর হচ্ছে রোভিং ফ্রেম, রিং ফ্রেম, ওয়াইন্ডিং। অর্থাৎ তো এই স্পিনিং সিস্টেমটাকে কি স্পিনিং বলে বলো তো? এটা কি কেউ জানো তোমরা? কি স্পিনিং বলে এটাকে? আমাদের আমরা যে স্পিনিং সিস্টেম নিয়ে কথা বলছি এটাকে কি স্পিনিং বলে? শর্ট রিং ফাইবার স্পিনিং। জি? কি স্পিনিং বলে এটাকে? কারো জানা নাই? আমি প্রশ্নটা আবারও করি। আমরা হচ্ছে এই কার্ডিং, ড্র ফ্রেম, তারপরে হচ্ছে রোভিং ফ্রেম, রিং ফ্রেম, ওয়াইন্ডিং, এই যে ফ্লো চার্টটা আমরা দেখলাম বা এই ফ্লো চার্টটা নিয়ে যে আমরা আলোচনা করি, এটাকে কোন স্পিনিং সিস্টেম বলে? এটার কিন্তু একটা আলাদা নাম আছে, আমরা কি জানি কিনা নামটা? ইয়ে রাইবো নাকি সাদিয়া রাইবো? স্যার রিং স্পিনিং সিস্টেম নাকি? জি, এটাকে বলা হয় হচ্ছে রিং স্পিনিং সিস্টেম। কি নাম তোমার? সঠিক উত্তরদাতার নাম কি? কারে? সঠিক উত্তরদাতা কে ছিল? মেসেজ দেওয়া হয়েছে। ও কি আবার চলে গেছে মনে হয়। আচ্ছা, তো এটাকে আমরা বলি হচ্ছে রিং স্পিনিং সিস্টেম। তো রিং স্পিনিং সিস্টেম যদি হয় তাহলে আরো আরো দুই একটা স্পিনিং সিস্টেমের নাম কি তোমরা বলতে পারবা? রিং ছাড়া। এটা তো একটা গেল রিং স্পিনিং, আরো দুই একটা। রোটর স্যার। জি, রোটর। আর এয়ার জেট। হ্যাঁ, এয়ার জেট। ব্যাস, মোটামুটি এগুলাই। আসলে এয়ার জেট না বলে এখনকার সময় আসলে এয়ার জেটের মধ্যে যেটা চলে আসছে ওটাকে আর এয়ার জেট বলা চলে না, ওটাকে বলা হচ্ছে এয়ার ভর্টেক্স। এয়ার ভর্টেক্স স্পিনিং। তো হ্যাঁ, রিং স্পিনিং সিস্টেম ছাড়া আরো যে দুইটা বহুল প্রচলিত তাদেরকে আমরা বলি হচ্ছে রোটর স্পিনিং সিস্টেম এবং হচ্ছে এয়ার ভর্টেক্স স্পিনিং সিস্টেম। তো রিং স্পিনিং সিস্টেমের সাথে কিন্তু রোটর এবং এয়ার ভর্টেক্স তাদের হচ্ছে খুব বিশাল একটা পার্থক্য আছে। বলো তো কি? কেউ বলতে পারবা পার্থক্যটা? কি? হ্যাঁ, কেউ কেউ কি জানো? স্যার আনমিউট হচ্ছে না। হ্যাঁ, প্রশ্নটা আবার বলি। সেটা হচ্ছে যে এই যে রিং স্পিনিং সিস্টেম এবং এর সাথে হচ্ছে অন্যান্য আরো যে দুইটা নাম আমরা বললাম যে রোটর স্পিনিং সিস্টেম এবং হচ্ছে এয়ার ভর্টেক্স স্পিনিং সিস্টেম। তো আনমিউটই তো হয় না। আচ্ছা, আনমিউট আমি করে দেই। আচ্ছা, রিং স্পিনিং সিস্টেম এবং হচ্ছে যেই হ্যাঁ, এখন করে দিছি। রিং স্পিনিং সিস্টেম এবং হচ্ছে রোটর স্পিনিং সিস্টেম যেটা। তো এদেরকে রিং এর সাথে ওদের কিন্তু একটা বড় পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি বলতে পারবা কিনা? স্যার মেশিন সিকোয়েন্স কম স্যার। হ্যাঁ, মেশিন হচ্ছে সিকোয়েন্স কম। মেশিন সিকোয়েন্স অনেক কম, অর্থাৎ ব্যাপারটা এরকম। আহ, বিশেষ করে মূল পার্থক্যটা ফিনিশার ড্র ফ্রেম পর্যন্ত কিন্তু একই। প্রত্যেকটা স্পিনিং সিস্টেমের ফ্লো চার্ট ফিনিশ রোটরের সেকেন্ড ড্র ফ্রেম থেকে ডিরেক্ট স্লাইভার কালেক্ট করা যায়। বোরহানুল আশেকিন বোরহানুল আশেকিন বলেছ সেকেন্ড ড্র ফ্রেম থেকে স্লাইভার কালেক্ট করা যায়। হে বেটা, এটা একটা কথা হইলো? দুনিয়ার সব ড্র ফ্রেম থেকে স্লাইভার কালেক্ট করা যায়। তো এখন যেটা আমরা বলছিলাম যে হচ্ছে আহ, ইয়ার আগ পর্যন্ত একই, ফিনিশার ড্র ফ্রেম পর্যন্ত একই। ফিনিশার ড্র ফ্রেমের পরে যদি আমরা ইয়ার্নের কোন বানাতে চাই, ইয়ার্নের কোন, শুধু রিং ববিন না, কিন্তু ইয়ার্নের যদি আমরা কোন বানাতে চাই তাহলে রিং স্পিনিং সিস্টেমে মেশিন লাগে হচ্ছে তিনটা। রোভিং ফ্রেম,
রোভিং বানাবে স্লাইভারকে কনভার্ট করে। তারপর হচ্ছে রিং ফ্রেম। রিং ফ্রেম হচ্ছে তোমার রোভিংকে ইয়ার্নে কনভার্ট করবে, তবে ছোট প্যাকেজ রিং ববিন থাকবে, এবং এরপরে আলাদা একটা ওয়াইন্ডিং মেশিন লাগবে যেটা কোণে কনভার্ট করবে। তাহলে রিং স্পিনিং সিস্টেমে ড্রোন স্লাইভার থেকে কোণে কনভার্ট করতে কয়টা মেশিন লাগে? 3টা স্যার। জি, 3টা মেশিন লাগে। আমি আবারও কথাটা বলি যে আমরা যদি রিং স্পিনিং সিস্টেমে আমাদের ড্রোন স্লাইভার থেকে ইয়ার্ন কোণে কনভার্ট করতে 3টা মেশিন লাগে। রোভিং ফ্রেম, তারপর হচ্ছে রিং ফ্রেম এবং হচ্ছে ওয়াইন্ডিং, 3টা মেশিন লাগে। কিন্তু রোটর স্পিনিং সিস্টেম কিংবা এয়ার ভর্টেক্স স্পিনিং সিস্টেমে ড্রোন স্লাইভার থেকে ইয়ার্ন কোণে কনভার্ট করতে মাত্র একটা মেশিন হলেই হয়। সেটা হচ্ছে রোটরের জন্য রোটর ফ্রেম। রোটর ফ্রেমেও ড্রোন স্লাইভার ফিট দিলে আমি কোণ পেয়ে যাব। আবার এয়ার ভর্টেক্স এর ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা যদি হচ্ছে ড্রোন স্লাইভার ফিট দেই তাহলে সেটা সরাসরি কোণ হিসেবে আমরা হচ্ছে আউটপুট পাবো। তো সেই হিসেবে অবশ্যই বোঝা যাচ্ছে আমরা যখনই রিং স্পিনিং সিস্টেম ছাড়া রোটর কিংবা এয়ার ভর্টেক্সে যাই সেটা কিন্তু মেশিনের সংখ্যাকে কমিয়ে নিয়ে আসে, অনেক কমিয়ে নিয়ে আসে। সুতরাং সেই ইয়ার্নগুলি অবশ্যই সাশ্রয়ী হবে। কিন্তু তারপরও রিং স্পিনিং সিস্টেম কেন ইউনিভার্সালি ব্যবহার করা হয়? সবচেয়ে বেশি কিন্তু রিং স্পিনিংই। রোটর এবং এয়ার ভর্টেক্স এর পরিমাণ হচ্ছে তুলনামূলকভাবে অনেক কম, যদিও এয়ার ভর্টেক্স এর পরিমাণ বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। কেন বলতো রিং ব্যবহার করা হয়? বলতে পারবা? তার মানে রিং এর অনেক সমস্যা আসলে, তাই না? যে হচ্ছে মেশিন বেশি লাগে, কিন্তু তারপরও কেন ব্যবহার করা হচ্ছে? স্যার ভালো ইয়া পাওয়া যায়, মানে ডেলিভারি ম্যাটেরিয়াল ভালো পাওয়া যায় স্যার, এই জন্য। ভালো বলতে ঠিক কি কি বোঝাচ্ছ তুমি? স্যার কোয়ালিটি ভালো আর কি, বিভিন্ন ধরনের কোয়ালিটি। বিভিন্ন ধরনের কোয়ালিটি। আচ্ছা, আর কোন উত্তর? স্যার হেয়ারিনেসটা কম। রিং ইয়ার্নে না, বরঞ্চ উল্টাটা। রিং ইয়ার্নে হেয়ারিনেস রোটরের চাইতে কম, কিন্তু ভর্টেক্সের চাইতে আবার একটু বেশি। স্যার রোটরের চাইতে প্রোডাক্টিভিটি বেশি। রিং এর না, প্রোডাক্টিভিটি অনেক কম। রিং এর চাইতে এয়ার ভর্টেক্স এর এবং রোটর দুইটারই প্রোডাক্টিভিটি বেশি। মোটামুটি ভর্টেক্স তো 20 গুণ বেশি। আর কোন উত্তর? কমফোর্টেবল স্যার। কমফোর্টেবল কার জন্য? মানে যে পরিধান করবে, পোশাক জি পরিধান স্যার। করবে? না, এটাও না। এটা নিয়ে কোনোদিন আলোচনা করি নাই। প্রোডাকশন কস্ট কম রিং এ? না না, রিং এ প্রোডাকশন কস্ট না রে বেটা। এ যে কি উল্টাপাল্টা উত্তর দিচ্ছে ইচ্ছা মতো। 3টা মেশিন লাগে আর রোটরে লাগে একটা মেশিন, তো কস্ট তো রিং এ বেশি। জি স্যার। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে আমাদের এই কথাটা আগে বলার কথা, এই জন্য আমি বারবার জিজ্ঞেস করছি। কারণ রিং এর ক্ষেত্রে আসলে রিং ফ্রেমের কাউন্ট রেঞ্জটা অনেক ওয়াইড। এই কথাটা বলেছিলাম কখনো? রিং না ফ্রেমের স্যার। না আমাদের স্যার। হ্যাঁ, কাউন্ট রেঞ্জটা হচ্ছে অনেক ওয়াইড। একদম কোর্সার কাউন্ট থেকে শুরু করে, মনে করো 7 এনি থেকে শুরু করে, ঠিক আছে, একদম হচ্ছে তোমার কমার্শিয়ালি 120 এনি পর্যন্ত, অর্থাৎ ফাইনার কাউন্ট পর্যন্ত কিন্তু রিং ইয়ার্ন দিয়ে ইয়ার্ন বানানো সম্ভব। এটা একটা অনেক বড় কারণ। হ্যাঁ, তুলনামূলকভাবে রোটর স্পিনিং ফ্রেমে কেবলমাত্র হচ্ছে তোমার 30 এনি। ওরা মানে টেকনিক্যালি বলে যে 40 এনি, কিন্তু আসলে 40 এনি পর্যন্ত যাওয়া হয় না, 30 এনিও যাওয়া হয় না। 30 এনি আসলেই রিং ফ্রেমে দিয়ে দেয়। তো সাধারণত 10, 12, হ্যাঁ, এই ধরনের কাউন্ট গুলা রোটরে হয় আর কি। তো সোজা কথায় রোটরের হচ্ছে টেকনিক্যালি 40 এনি পর্যন্ত যাওয়া সম্ভব। তার মানে ফাইনার কাউন্টের দিকে গেলেই রোটরে আর ইয়ার্ন বানাতে পারে না। এটা একটা রোটরের সমস্যা। কাউন্ট রেঞ্জ খুবই ন্যারো, শুধু কোর্সার কাউন্ট। এয়ার ভর্টেক্স এর ক্ষেত্রেও সমস্যাটা তাই। এয়ার ভর্টেক্স অবশ্য আরেকটু বেশি যায়, 60 এনি পর্যন্ত এয়ার ভর্টেক্স এ সম্ভব হয়। কিন্তু 60 এনির চেয়ে ফাইনার হচ্ছে এয়ার ভর্টেক্স এ সম্ভব না। এই স্যার কারণে রোটরের লিমিট কত স্যার? রোটরে হচ্ছে টেকনিক্যালি বলে 40 এনি, কিন্তু 40 এনি ইয়ার্ন রোটরে বানায় না। টেকনিক্যালি পসিবল, কিন্তু মানে এটা ফলপ্রসূ হয় না। ওই 40 এনি চলে আসলেও দেখা যায় ইয়ার্ন রিং এই বানানো হয়। কারণ কি? কারণ রোটরে তোমার হচ্ছে স্ট্রেংথ কম থাকে, হেয়ারিনেস বেশি থাকে রিং এর চাইতে। হ্যাঁ, রোটরের স্ট্রেংথ কম, হেয়ারিনেস বেশি, বেশ কিছু সমস্যা। তো এর বিপরীতে এয়ার ভর্টেক্স হচ্ছে অ্যারাউন্ড 60 এনি পর্যন্ত ইয়ার্ন বাড়ানো সম্ভব। এই কারণে এয়ার ভর্টেক্স এর ব্যবহার অনেক বেশি। আর হচ্ছে রিং এর ক্ষেত্রে হচ্ছে তারা একদম ফাইনার কাউন্ট থেকে শুরু করে, ফাইনার কাউন্ট এবং থেকে কোর্সার কাউন্ট সবই হয়। 7 এনি থেকে শুরু করে একদম হচ্ছে 120 এনি পর্যন্ত কমার্শিয়ালি রিং ফ্রেমে পসিবল। এটা একটা অনেক বড় কারণ। তারপরে হচ্ছে আরো কিছু কারণ আছে।
আমাদের হচ্ছে রেগুলার ইয়ার্নের বাইরে তোমার হচ্ছে কিছু ফ্যান্সি ইয়ার্ন থাকে। কিছু ফ্যান্সি ইয়ার্ন তৈরি হয়। আ ফ্যান্সি ইয়ার্নের বাইরেও কিছু ইয়ার্ন, যেমন ইয়ার্নের হেয়ারিনেসকে অনেক কমায় নিয়ে আসা সম্ভব একটা স্পিনিং সিস্টেম আছে কমপ্যাক্ট ইয়ার্ন। কমপ্যাক্ট ইয়ার্ন যদি বানাতে চাই, তারপরে বিভিন্ন ধরনের ইয়ার্ন যেমন সাইরো ইয়ার্ন যদি বানাতে চাই, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফ্যান্সি ইয়ার্ন আছে আমাদের কোর স্পান ইয়ার্ন। আমরা ওই যে অনেক সময় জিন্সের প্যান্টে যেটা আমাদেরকে বলে যে স্টিচ প্যান্ট, ওখানে একটা বিশেষ ইয়ার্ন আছে কোর স্পান ইয়ার্ন। ইয়ার্ন ক্লাসিফিকেশন আমরা পড়েছিলাম ক্লাসের শুরুর দিকের লেকচার গুলিতে। তো সেই ইয়ার্ন গুলির জন্য আমাদের রিং ফ্রেম প্রয়োজন। সেই ইয়ার্ন গুলি বানানোর ব্যবস্থা এখনো রোটর কিংবা হচ্ছে এয়ার ভর্টেক্সে নাই। তো এইগুলার জন্য আমরা হচ্ছে রিং ফ্রেমের উপরে নির্ভরশীল। সোজা কথায় এই সমস্ত কারণে আমরা রিং ফ্রেমের উপরে খুব দারুণ রকম নির্ভরশীল, এবং এখনো রিং ফ্রেমটা হচ্ছে তোমার এটা ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম। রিং স্পিনিং সিস্টেমটাই ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম। তো যখন আমি রোটর এবং হচ্ছে এয়ার ভর্টেক্স এর পাশাপাশি যদি আমি রিং স্পিনিং সিস্টেমকে রাখি, তখন কিন্তু অবশ্যই রোভিং ফ্রেমটা আমার জন্য একটা বাড়তি খরচ বয়ে নিয়ে আসে। কারণ রিং স্পিনিং সিস্টেমে আমরা স্লাইভার থেকে সরাসরি কিন্তু ইয়ার্ন বানাতে পারছি না, আমাদেরকে মাঝখানে একটা রোভিং ফ্রেম মেশিন ব্যবহার করতে হয়। স্লাইভার থেকে যদি ইয়ার্ন পেতে চাই, মাঝখানে একটা রোভিং ফ্রেম মেশিন ব্যবহার করতে হয়। সেই বিচারে রোভিং ফ্রেমের ব্যবহার আমাদের প্রোডাকশন কস্টটাকে বাড়ায় দেয়। এখন যদি আমরা কম্পারেটিভ একটু দুই একটা কথা বলি কোয়ালিটির ক্ষেত্রে, রিং স্পিনিং এর স্ট্রেংথ সবচেয়ে ভালো। রিং স্পিনিং এর স্ট্রেংথ সবচেয়ে ভালো। এয়ার ভর্টেক্স এর ইয়ার্নের স্ট্রেংথ রিং এর চাইতে কিছুটা কম, খুব কম না, কিছুটা কম, কিন্তু রোটরের হচ্ছে স্ট্রেংথ বেশ কম। তারপরে হচ্ছে যদি আমরা স্ট্রেংথ এর পরে হচ্ছে হেয়ারিনেস এর কথা চিন্তা করি, হেয়ারিনেস হচ্ছে তোমার রোটরের সবচাইতে বেশি। তারপরে হচ্ছে রিং এরটা হচ্ছে মডারেট, আর ভর্টেক্স এর ইয়ার্নের হেয়ারিনেস সবচাইতে কম তুলনামূলকভাবে। ইভেননেস এর কথা হিসাব করলেও ইয়ের ইভেননেস বেশি, তোমার ভর্টেক্স এর ইভেননেস বেশি। রিং ফ্রেমের রিং ইয়ার্নের চাইতেও রোটরেরটা ইভেননেস সবচেয়ে বাজে। আর হচ্ছে যদি আমরা আর ইয়ের প্রপার্টি ভালো কোনটা, ভর্টেক্স এর প্রপার্টি ভালো কোনটা, স্ট্রেংথ কিন্তু ভর্টেক্স এর স্ট্রেংথ রিং এর চাইতে কিছুটা কম। মূলত ভর্টেক্সের আসলে যেই জায়গাগুলিতে তার খুবই জয় জয়কার, একটা হচ্ছে হেয়ারিনেস, তারপরে হচ্ছে তোমার আর হচ্ছে বিশেষ করে পিলিং রেজিস্ট্যান্স এবং অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। এই দুইটা টার্ম হয়তো তোমরা এখনো জানো না, কিন্তু পিলিং কি তোমরা চিনো? ওই বিভিন্ন সোয়েটার টোয়েটার বা অনেক সময় প্যান্টেও এরকম হয়, বিশেষ করে গ্যাবার্ডিন প্যান্টে তোমার ব্যবহার করার পরে তার মধ্যে গুটি উঠে। এটা খেয়াল করছো কখনো? সোয়েটারে কিংবা জি স্যার। হচ্ছে তোমার ওই টি শার্টে, জি স্যার। হ্যাঁ, বিশেষ করে পোলো টি-শার্ট গুলিতে, হ্যাঁ, গুটি উঠে। ছোট, ছোট গুটি। তো এই গুটিগুলিকে বলা হয় হচ্ছে পিল। গুটি ওঠার ব্যাপারটাকে বলা হয় পিলিং। ঠিক আছে? তো এই পিলিং রেজিস্ট্যান্স হচ্ছে তোমার ইয়ের সবচাইতে বেশি, ভর্টেক্স এর সবচাইতে বেশি। আ রিং এর একটু কম, রোটরের সবচাইতে কম। এই হচ্ছে মোটামুটি কম্পারেটিভ ২-১ টা মূল ইয়ার্ন প্রপার্টির তুলনামূলক কথাবার্তা আরকি। যাই হোক, তো আশা করি বুঝতে পারছো ইনক্রিজিং দ্য প্রোডাকশন কস্ট রোভিং ফ্রেমের ব্যবহারকে কেন প্রোডাকশন কস্ট বাড়ানোর জন্য দায়ী করা হলো। তারপরে ডেলিভারি ম্যাটেরিয়াল ইজ আর ইভেননেস কোনটা? ইভেননেস হচ্ছে ভর্টেক্স এর সবচেয়ে বেশি। তারপরে রিং, রোটরেরটা বাজে, ইভেননেস ভালো না। তারপরে হচ্ছে ডেলিভারি ম্যাটেরিয়াল ইজ ভেরি সেনসিটিভ স্পেশালি ডিউরিং ওয়াইন্ডিং এবং আনওয়াইন্ডিং। আমাদের রোভিং ফ্রেমের ডেলিভারি ম্যাটেরিয়াল যেহেতু রোভিং, আর আমরা আগেই বলেছি রোভিং এ খুব স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দেওয়া হয়, তো সেজন্য, এবং এটা খুব চিকনও, ইয়ার্নের চাইতে একটু মোটা। আমাদের মোটামুটি হাতের যে কলমের 3 ভাগের 1 ভাগ মোটা হবে আরকি। তো স্লাইভারের তুলনায় অনেক চিকন। এই কারণে রোভিংটা আসলে খুবই সেনসিটিভ একটা ম্যাটেরিয়াল। যেকোনো সময় এটা ব্রেক করতে পারে। তো তাকে খুব যত্ন সহকারে হচ্ছে ব্যবহার করতে হয়। এইজন্য ওয়াইন্ডিং এবং আনওয়াইন্ডিং ২ সময় তাকে যত্ন সহকারে ব্যবহার করতে হয়। কারণ এই ২ সময় কিন্তু আ তার হচ্ছে টেনশনের কারণে সে ছিঁড়ে যেতে পারে। এইটা। তো এখান থেকে কোনো প্রশ্ন আছে? শর্ট কামিংস থেকে রোভিং ফ্রেমে কি শর্ট কামিংস আছে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন?
এই সবাই কি ঘুমায় পড়ছে নাকি? না স্যার, কোন প্রশ্ন নাই। আচ্ছা হ্যাঁ, তো যদি প্রশ্ন থাকে তাহলে বলবা, আর যদি না থাকে তাহলেও বলবা। তাহলে আমার হচ্ছে মানে আমি আশ্বস্ত হই আরকি। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন না থাকলে সেটা বলবা। তাহলে হচ্ছে আমি আশ্বস্ত হই। না তো ঠিক বুঝি না যে সবাই বুঝলো কি বুঝলো না, কিংবা কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা। এরপরের প্রসঙ্গ হচ্ছে রোভিং ফ্রেম আমাদের কেন দরকার? এই যে আমরা কিছুক্ষণ শর্টকামিংস পড়ে আসলাম, রোভিং ফ্রেমের হচ্ছে কিছু সমালোচনা আমরা করে আসলাম। তো এখন আমাদের হচ্ছে রোভিং ফ্রেম কেন দরকার? তারপরও আমরা কেন রোভিং ফ্রেমকে এড়াতে পারি না? এটা নিয়ে হচ্ছে ছোট্ট একটা আলোচনা আছে এখানে আমাদের। উম হুম। এটাকে বলা হচ্ছে, এই শিরোনামটা আসলে বই থেকে নিয়ে আসা। রোভিং ফ্রেম অ্যাজ এ নেসেসারি এভিল, অর্থাৎ রোভিং ফ্রেমও যে একটা জরুরি বিষয়। তো সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে যে রোভিং ফ্রেমটা আসলে আমাদের কেন জরুরি? এই জিনিসটাকে ব্যাখ্যা করা হচ্ছে। ১ম পয়েন্টে যেটা বলা হচ্ছে যে যদি আমরা রোভিং ফ্রেমকে রিং স্পিনিং সিস্টেমে এভয়েড করতে চাই, যে আমরা রিং স্পিনিং সিস্টেমে কোনো রোভিং ফ্রেম আমরা ব্যবহার করব না। ঠিক আছে? তো তখন আসলে আমাদের রোভিং ফ্রেমকে যদি আমরা মনে করি যে একবারেই ব্যবহার করব না, তখন কি করা লাগবে? তখন কিন্তু আমাদেরকে আ ফিনিশার ড্র ফ্রেম থেকে ড্রোন স্লাইভার নিয়ে এসে সেটাকে হচ্ছে সরাসরি ফিনিশার ড্র ফ্রেম থেকে ড্রোন স্লাইভার নিয়ে এসে সেটাকে কিন্তু আমাদের সরাসরি হচ্ছে রিং ফ্রেমে ফিড দেওয়া লাগবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে এখানে একটা রিং ফ্রেমের ছবি দিয়ে রেখেছি। এটাই কিন্তু একটা রিং ফ্রেম, বিশাল লম্বা মেশিন। এবং খেয়াল করে দেখো মেশিনের উপরে রিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়াল কিন্তু অবশ্যই রোভিং ববিন গুলি হবে, কারণ রোভিং এর পরেই যেহেতু রিং ফ্রেম, তো রোভিং ববিন গুলা কিন্তু রিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়াল। তো এই যে রোভিং ববিন আমি উপরে রেখে দিয়েছি, অর্থাৎ ফিড ম্যাটেরিয়াল গুলা উপরে, আর নিচে এই হচ্ছে রিং ফ্রেম। এই রিং ববিন হচ্ছে এগুলো, এই যে সাদা সাদা এগুলা হচ্ছে ইয়ার্ন ইয়ার্নের প্যাকেজ, রিং ববিনের প্যাকেজ হচ্ছে এটা। আচ্ছা এখন একেকটা রিং ফ্রেমের মধ্যে কিন্তু যদি হচ্ছে আমরা আ রিং ববিন বানাতে চাই, একেকটা রিং ববিন বানাতে হলে একেকটা হচ্ছে রোভিং ববিন দরকার। অর্থাৎ একটা রোভিং থেকে আমরা একটা ইয়ার্ন পাই। একটা রোভিং থেকে একটা ইয়ার্ন পাই। তো বর্তমান অবস্থায়। তো এখন আমরা যদি হচ্ছে আ রোভিং ফ্রেমকে এভয়েড করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে কিন্তু আ একটা রিং ববিন পেতে চাইলে একটা করে ড্রোন স্লাইভার ব্যবহার করতে হবে। আমার এই কথাটা কি বোঝা গেল কিনা? একটু বলো তো। এই কথাটা কি বোঝা গেছে? আরেকবার জি একটু স্যার। বলেন। হ্যাঁ, আমি আবারও বলি, হ্যাঁ, কেউ এই যে যেমন এটা হলে আমি বুঝতে পারলাম যে আমাকে আবার বলা লাগবে। তো আমি বললাম যে হচ্ছে এই যে আমরা এই সাদা এই জায়গাটায় রিং ববিন দেখতে পাচ্ছি, এগুলি ইয়ার্নের প্যাকেজ, সাদা রিং ববিন গুলা। তো একটা রোভিং থেকে আমরা একটা ইয়ার্ন পাই। একটা রোভিং থেকে একটা ইয়ার্ন পাই। তো আমি যদি রোভিং ফ্রেম এভয়েড করতে চাই, তাহলে কি করা লাগবে? প্রত্যেকটা ইয়ার্ন পেতে চাইলে কিন্তু ফিড হিসেবে একটা একটা করে ড্রোন স্লাইভার বসানো লাগবে। ড্রোন স্লাইভার ফিড দেওয়া লাগবে। কথাটা কি বোঝা গেছে? একটা ইয়ার্ন পেতে চাইলে আমাকে একটা ড্রোন স্লাইভারের ক্যান ফিড দেওয়া লাগবে, যদি আমরা রোভিং ফ্রেমকে এভয়েড করতে চাই। এবার কি বোঝা গেল? না স্যার, জি বুঝি স্যার। নাই স্যার। আচ্ছা, আমি আবারও বলি। আ সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে তো হচ্ছে রোভিং ফ্রেম আমরা ব্যবহার করি মেশিনের ক্ষেত্রে, এবং রোভিং ফ্রেম থেকে যে রোভিং পাই এটাই আমরা হচ্ছে রিং ফ্রেমে আমরা হচ্ছে নিয়ে ফিড দিয়ে দেই। তো রিং ফ্রেমে যখন আমরা ফিড দিচ্ছি তখন হচ্ছে আমরা রোভিং ববিনকে ফিড দেই, এবং একটা রোভিং ববিন থেকে একটা ইয়ার্ন পাই। ঠিক আছে? একটা রোভিং ববিন দিলে আমরা হচ্ছে একটা ইয়ার্ন পাবো। এখন আমরা যদি চাই রোভিং ফ্রেমকে বাদ দিয়ে দিতে, তাহলে কি করতে হবে? ড্রোন স্লাইভারকে সরাসরি হচ্ছে রিং ফ্রেমে নিয়ে আসতে হবে, এবং তখন একটা ইয়ার্নের জন্য একটা ড্রোন স্লাইভার ফিড দেয়া লাগবে। এবার কি বোঝা গেছে? অর্থাৎ একটা ইয়ার্ন যদি পেতে চাই, তাহলে আমাকে একটা ড্রোন স্লাইভার ফিড দিতে হবে। এবার বোঝা গেছে কি বলতে চাচ্ছি? জি স্যার,
হ্যাঁ, এটা জরুরি পয়েন্ট। কেন? সেটা একটু পরেই আসতেছি। তো এখন যদি আমরা তখন কি করতে হবে? তার মানে তখন আমি একটা ইয়ার্নের জন্য একটা ড্রোন স্লাইভার ফিড দিব। তো একটা ড্রোন স্লাইভারের কাউন্ট যদি হয় ধরা যাক 0.1 আর তুমি যদি 0.1 এনি কাউন্টের স্লাইভার থেকে একটা 1 এনি রোভিং বানাতে চাও। 0.1 এনির একটা স্লাইভার থেকে মনে করো 30 এনি কাউন্টের একটা ইয়ার্ন বানাতে চাও, তাহলে তোমার ড্রাফট লাগবে হচ্ছে 300। মোটামুটি 300 কিন্তু ড্রাফট লাগবে। কিংবা আরো ফাইনার যদি হয়, তুমি যদি 0.1 এনি কাউন্টের স্লাইভার থেকে একটা 50 এনি ইয়ার্ন বানাতে চাও, তোমার কিন্তু ড্রাফট লাগবে হচ্ছে 500 ড্রাফট লাগবে। তো এত বিশাল পরিমাণ ড্রাফট একটা সিঙ্গেল মেশিনে দেওয়া আমার রিং ফ্রেমের পক্ষে সেটা সম্ভব না। অর্থাৎ ওই যে আমি বললাম যে একটা ইয়ার্নের জন্য একটা স্লাইভার ফিট দেওয়া লাগবে রিং ফ্রেমে, যদি আমরা রোভিংকে অ্যাভয়েড করতে চাই। তখন এই স্লাইভার থেকে ইয়ার্নে কনভার্ট করতে হলে যে বিশাল অ্যামাউন্টের ড্রাফট লাগবে 300, 400, 500, এত বিশাল অ্যামাউন্টের ড্রাফট আমাদের একটা সিঙ্গেল মেশিনে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমরা যেটা করি, আমরা মাঝখানে একটা রোভিং ফ্রেম বসায় দেই। তাহলে কি সুবিধা হয়? ড্রাফটটা 2 মেশিনে ভাগ হয়ে যায়। এই যে 300 ড্রাফটের কথা বললাম, সেটা হচ্ছে 2 মেশিনে ভাগ হবে। কি হবে? যে প্রথমে হচ্ছে রোভিং ফ্রেমে যাবে। রোভিং ফ্রেমে 0.1 এনি যেই স্লাইভারটা ছিল সেটাকে 10 গুণ চিকন করে 1 এনির একটা রোভিং বানানো হবে। এরপরে রিং ফ্রেমে 1 এনির রোভিংটাকে 30 গুণ চিকন করে হচ্ছে 30 এনি ইয়ার্ন বানানো হবে। অর্থাৎ 300 ড্রাফটটাকে এক মেশিনে না রেখে 2 টা মেশিনে কনভার্ট করা হয়। একটা মেশিনে 10 ড্রাফট দেওয়া হয় আর রিং ফ্রেমে এসে 30 ড্রাফট দেওয়া হয়। এই কারণে আমরা হচ্ছে রোভিং ব্যবহারটা আমাদের করতে হয় মাঝখানে। যেহেতু আমরা 300 ড্রাফট একটা মেশিনে দিতে পারি না, এই ড্রাফটটাকে আমরা হচ্ছে 2 টা মেশিনে ভাগ করে দিয়ে দেই। এটা একটা কারণ। আর আরেকটা কারণ যেটা হচ্ছে এটা আসলে আরো বড় কারণ। হ্যাঁ, আমরা মাত্র যেই কারণটা বললাম এটার চেয়ে আরো বড় কারণ। সেটা কি? সেটা হচ্ছে draw frame cans are not suitable as a feed package to ring frame. ড্র ফ্রেমের ক্যানগুলি আসলে রিং ফ্রেমে ফিট দেওয়ার জন্য উপযোগী না। কেন উপযোগী না? খেয়াল করে দেখো, আমরা বর্তমানে এই যে একটা রিং ফ্রেম দেখতে পাচ্ছি, রিং ফ্রেমের ফিট প্যাকেজগুলি রোভিং ববিন। এবং তোমরা কি দেখতে পাচ্ছ কিনা রোভিং ববিনগুলি কোথায় বসানো আছে বলো তো? রোভিং ববিনগুলি রিং ফ্রেমে কোথায় বসানো থাকে? আর উপরে হ্যাঙ্গারে। হ্যাঁ, উপরে বসানো থাকে। তো এই অবস্থায় তারা কি কোনো ফ্লোর স্পেস দখল করে? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। না স্যার। হ্যাঁ, তারা কিন্তু কোনো ধরনের ফ্লোর স্পেস দখল করছে না। কারণ তারা হচ্ছে মেশিনের উপরে থাকে। এই যে রোভিং ববিন মেশিনের উপরে বসানো। এখন আর তোমাকে কিছুক্ষণ আগেই আমি কিন্তু বলেছিলাম যে একটা ইয়ার্ন বানাতে চাইলে একটা রোভিং ববিন লাগবে। তো আমাদের রিং ফ্রেম গুলিতে এক নাগাড়ে এই যে রিং ববিন দেখা যাচ্ছে অনেকগুলি ছোট ছোট রিং ববিন। একটা মেশিনে রিং ববিন কতগুলি বসানো যায়? মোটামুটি হচ্ছে এই সংখ্যাটা কিন্তু অনেক। একেকটা রিং ফ্রেমে হচ্ছে 1000 ক্যাপাসিটি থাকে, 1200 ক্যাপাসিটি থাকে, এমনকি 1800 ও কিন্তু ক্যাপাসিটি থাকে। ধরা যাক আমি 1800 বাদ দিলাম, 1200 ও বাদ দিলাম। হ্যাঁ, 1200 রিং ফ্রেমের 1200 ক্যাপাসিটি রিং ফ্রেম তো অহরহ। 1800 টা একটু কম, কিন্তু 1200 ক্যাপাসিটি রিং ফ্রেম কিন্তু অহরহ। তো এই অবস্থায় এই 1000 রিং ববিন ক্যাপাসিটির যদি আমি রিং ফ্রেম ব্যবহার করি, তাহলে এই 1000 রিং ইয়ার্ন যদি আমি পেতে চাই, তাহলে কতগুলি রোভিং ববিন ফিট দেওয়া লাগবে বলতো? 1000 ইয়ার্ন পেতে চাই একটা রিং ফ্রেম থেকে, কতগুলা রোভিং ববিন ফিট দেওয়া লাগবে? 1000ই স্যার। জি, 1000ই হচ্ছে আমাকে ফিট দেওয়া লাগবে। তো এই 1000 রোভিং ববিন মেশিনের উপরে বসানো কিন্তু বিশেষ কোনো কঠিন কাজ না। হ্যাঁ, অনায়াসেই উপরে বসায় দেওয়া যায়। আলাদা কোনো ফ্লোর স্পেস লাগে না। কিন্তু তুমি যদি মনে করো রোভিং ফ্রেম আমি ব্যবহার করব না, সরাসরি ড্রোন স্লাইভারটাকেই হচ্ছে আমি রিং ফ্রেমে নিয়ে আসব। সরাসরি ড্রোন স্লাইভারটাকেই আমি হচ্ছে রিং ফ্রেমে নিয়ে আসব। তখন কি করতে হবে? তখন কিন্তু আমি 1000 ইয়ার্ন পেতে চাইলে আমাকে 1000 টা ড্রোন স্লাইভারের ক্যান ফিট দেওয়া লাগবে রিং ফ্রেমে। একেকটা ড্রোন স্লাইভারের ক্যানের ওজন কমপক্ষে 25 কেজি। তো এই 25 কেজি ওজনের এই বিশাল 600 মিলিমিটার ডায়ামিটার এবং 1200 মিলিমিটার হাইটের এই বিশাল ড্রোন স্লাইভারের ক্যানকে কিন্তু আমরা কখনোই উপরে উঠায় রাখতে পারবো না, মাথার উপরে উঠায় রাখতে পারবো না।
ঠিক আছে, ফ্লোর স্পেসে অবশ্যই রাখতে হবে এবং ফ্লোর স্পেসে রাখলে ওই 1000টা ইয়ার্ন পেতে চাইলে আমাকে বিশাল পরিমাণ 1000টা ড্রোন স্লাইভারের ক্যান মেশিনের পিছনে রাখতে হবে। তো এটা বিশাল একটা জায়গা নেবে। শুধু তাই না, একটা মিনিমাম হচ্ছে মাঝারি ধরনের ফ্যাক্টরি, তো মিনিমাম না, একটা মাঝারি ধরনের ফ্যাক্টরিতেও 50,000 হচ্ছে তোমার ইয়ার্ন পাওয়ার ব্যবস্থা থাকে। অর্থাৎ মনে করো 1000 রিং ববিন পাওয়ার ব্যবস্থা সহ এরকম 50টা মেশিন এরকম। তো 50,000 ইয়ার্ন যদি পাওয়ার ব্যবস্থা আমার একটা মাঝারি স্পিনিং এ থাকে, তার মানে এর জন্য আমাকে 50,000 স্লাইভারের ক্যান মেশিনের পিছনে রাখতে হবে। এটা একটা অকল্পনীয় বিষয়। তুমি যদি 50,000 স্লাইভারের ক্যান ফ্লোরে রাখা দাও, তাহলে তুমি মেশিন বসানোর জায়গা পাবে না, মানুষও ঢুকতে পারবে না, এমন অবস্থা হবে আর কি। তো এই কারণে হচ্ছে এটাও একটা কারণ যে যেহেতু ড্র ফ্রেম ক্যানকে আসলে আমরা বুঝতে পারলাম যে রিং ফ্রেমে ফিট দেওয়ার জন্য এটা উপযোগী না, বরঞ্চ রোভিং ফ্রেমকে খুব সহজেই ফ্লোর স্পেসের ব্যবহার ছাড়াই মেশিনের উপরে ব্যবহার ফিট দেওয়া যায়, সেহেতু ড্র ফ্রেম ক্যানকে আমরা আসলে রিং ফ্রেমে ফিট দেওয়ার জন্য উপযোগী ম্যাটেরিয়াল বলে মনে করছি না। এটাও আরেকটা কারণ। ঠিক আছে, তাহলে মোটামুটি এই দুইটা কারণ, যে একটা হচ্ছে খুব হাই অ্যামাউন্টের ড্রাফট দরকার, এত বেশি ড্রাফট দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা দুইটা মেশিনে এই ড্রাফট দিই, একটা মেশিনে দেওয়া সম্ভব না। আর একটা হচ্ছে রোভিং ফ্রেমকে বাদ দিলে ড্র ফ্রেমকে নিয়ে এসে রিং ফ্রেমে ফিট দিতে হবে, সেটাও আসলে খুব একটা বাস্তবসম্মত চিন্তা না যে আমি 50,000 স্লাইভার এনে ফ্লোরে ফালায় রাখবো। তাহলে তো মেশিন ঢুকানোরই জায়গা থাকবে না শেষে। তো এই জন্য আমরা রোভিং ফ্রেমে আমাদেরকে চলে যেতে হয়। কোনো প্রশ্ন আছে এখান থেকে? বোঝা গেছে কি? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে পরের টপিকে চলে যাব। পরের টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের রোভিং ফ্রেমের অপারেটিং সিকোয়েন্স। আমরা দেখে আসি কতটুকু পড়া হলো। দ্য রোভিং ফ্রেম, এই তো 1 এবং 2, 1 এবং 2 এই দুইটা টপিক আমাদের পড়া হয়ে গেছে। এর আগে কমবাট থেকে আমি একটু কমাই দিই, এটা কাগজে একটু লিখে রাখো। পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা কমবাট থেকে যেই জিনিসগুলি পড়বো, কমবাট চ্যাপ্টার থেকে। কাগজ কলম নাও। কাগজ কলম নিছো? কবে হবে স্যার? জি, স্যার এক্সাম কবে হবে? এখনো জানি না, এটা নিয়ে এখনো কোনো চিন্তা ভাবনা হয়েছে বলে জানি না। স্যার আপনি একটু মিটিং এ দিন পরে নিতে স্যার, নাহলে কিন্তু শেষ স্যার। হ্যাঁ, মানে ওটা তো আগেই বলে দেওয়া হয়েছে যে এরকম তো হওয়ার কথা না যে হচ্ছে তোমাদেরকে অনলাইনে হুট করে আমরা নিয়ে নিব, এই ধরনের পর্যন্ত কোনো ডিসিশন নেওয়া হয় নাই এখনো। তো আমি একটু বলে ফেলি যে তোমাদেরকে কোন কোন টপিকগুলি পরীক্ষার প্রিপারেশনের জন্য রাখতে হবে। 1 2 3 4, 1 2 3 4 লিখছো? ইয়েস স্যার। তারপরে হচ্ছে হ্যাঁ 6 7 8, অর্থাৎ এখান থেকে 5 বাদ যাবে, 1 2 3 4 6 7 8 লিখছো? তারপরে জি স্যার। হচ্ছে 10 এবং 13, 10 এবং 13। আমি আবারও বলি, 1 2 3 4 6 7 8 10 13। এটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য 10 এবং 13। লিখে নিছো? আশা করি লিখে নিছো। আর ল্যাব ফর্মার থেকে একটা বাদ যাবে, এটা বেসিক আইডিয়া অ্যাবাউট স্লাইভার ল্যাব ফর্মার এন্ড রিবন ল্যাব ফর্মার। এটা হচ্ছে ল্যাব ফর্মার থেকে বাদ যাবে, বেসিক আইডিয়া অ্যাবাউট স্লাইভার ল্যাব ফর্মার এন্ড রিবন ল্যাব ফর্মার। আচ্ছা, এই হচ্ছে তাহলে আমাদের ল্যাব ফর্মার এবং কম্বারের জন্য পরীক্ষার প্রস্তুতি আর কি। ঠিক আছে, তাহলে আমরা আজকে আপাতত এখানে থাকি। অপারেটিং সিকোয়েন্স একটু লম্বা সময় লাগবে, ওটা আমরা একটা আলাদা ক্লাসেই হচ্ছে শুরু করব।
তো আজকে আর কোনো প্রশ্ন আছে কি? আজকে আর কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে। স্যার অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স, হ্যাঁ। অ্যাটেন্ডেন্স। তোমরা কোন সেকশন আসছো? তোমরা Section কোন 1, section? স্যার। Section 1. Section 1. আচ্ছা, তাহলে তোমরা ইয়ে করো, চ্যাট বক্সে আইডি লিখো, চ্যাট বক্সে আইডি লিখে দিয়ে যাও। চ্যাট বক্সের থেকে আমি রেকর্ডে পরে থাকবে, এটা রেকর্ড থেকে আমি নিয়ে নিব। আইডি লিখে তারপরে লিভ করে ফেলো, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রাইভেটলি না, এভরিওয়ানে রাখো। প্রাইভেট মেসেজ দিও না, এভরিওয়ান। হ্যাঁ হ্যাঁ, এভরিওয়ানে দিয়ে যাও। আইডি লিখে তোমরা হচ্ছে লিভ করতে পারো। স্যার আপনার বলাতে অনেকে আমাকে প্রাইভেটলি হ্যাঁ, সমস্যা নাই, তুমি ওদেরটা লিখো, তুমি ওদেরটা লিখে দিয়ে দাও। ওকে স্যার। হ্যাঁ, ওটা বলেছিলাম কারণ সবাই ওই আগে আগে মেসেজ দিলে আমার নজর শুধু চ্যাট বক্সের মেসেজে চলে যায়, এতে করে কথা বলতে মানে বাধা চলে আসে, এই জন্য বলছি। তোমার কাছে যারা দিয়ে রাখছে শাকিল, তুমি তাদেরটা লিখে দাও।
জি স্যার, আমারটা হয়েছে, আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার।